This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় স্বাগত। ৮টা ৮ রিপোর্টার নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। সবার প্রথমেই নজর থাকবে হাইকোর্টের দিকে। তদন্তে বাধার অভিযোগ, অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রতীক জৈনের বাড়ি এবং অফিস, আইপ্যাকের বাড়ি এবং অফিসে যেখানে তদন্ত চালাচ্ছিল সেখানে বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তল্লাশি চলাকালীন নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শ্রাবন্তী। শ্রাবন্তী, ঠিক কি বক্তব্য রাখা হয়েছে এবং আজ শুনানি সম্পর্কিত কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, দুটো মামলা দায়ের হয়েছে। একটা ইডির পক্ষ থেকে দুপুরবেলায় এই ঘটনা যখন চলছিল সেই মুহূর্তেই যাওয়া হয় এবং ইডি অফিসে এরকম অতি সক্রিয়তা পুলিশের এইটা নিয়ে মামলা দায়ের করা হয়েছে। যেহেতু ঘটনাস্থলে আমরা দেখেছি রাজীব কুমার সহ একাধিক পুলিশ কর্তা তারা ছিলেন এবং যে ফাইলগুলি দেখা যায় সেগুলি পাহারারত অবস্থায় পুলিশকে দেখা গেছে। এই সমস্ত বিষয়গুলি উল্লেখ করা হয়েছে। আজকের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলাটি লিস্টেড হয়ে রয়েছে। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাল্টা আরেকটি মামলা দায়ের করা হয়েছে, যেখানে তাদের বক্তব্য ইডি অতি সক্রিয়তা। এই সম্পর্কে গতকাল যখন তারা মেনশন করেন, আলাদা করে বিশেষ কিছু উল্লেখ করেননি, শুধুমাত্র পুলিশি অতি সক্রিয়তার কথাটি, ইডির অতি সক্রিয়তার কথাটি তারা উল্লেখ করেন। আজকের 10 নম্বর আইটেম হিসেবে এই তৃণমূল কংগ্রেসের মামলাটা লিস্টিং হয়ে রয়েছে। শর্মিষ্ঠা। শ্রাবন্তী, তুমি আমাদের সঙ্গে থাকো, কারণ তৃণমূলের এই পার্টটা নিয়ে তোমার কাছে আমি আরো একবার আসবো। তবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে ইতিমধ্যে আদালতের দ্বারস্থ হচ্ছে এবং সেখানে পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ করা হয়েছে। আজ শুনানি রয়েছে, তাই আমাদের নজর থাকছে আদালতের দিকে। এবং এই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে আদালতের দ্বারস্থ হওয়া নিয়ে রাজনৈতিক চাপানুতরও শুরু হয়ে গিয়েছে। এটা ইডি এবং আইপ্যাকের বিষয়, এর মধ্যে না বিজেপির ঢোকা উচিত না তৃণমূলের ঢোকা উচিত। কিন্তু হঠাৎ করে দেখলাম মুখ্যমন্ত্রী জাম্প দিয়ে তাতে পড়লেন। কোর্টের নাকি ইডি যাবে, এফআইআরও করবে, এই তাদের প্রেস রিলিজেও এটা আছে যে তা আমাদের স্ন্যাচ করে নিয়ে যাওয়া হয়েছে। ইডি যেটা ক্লেম করছে যে মুখ্যমন্ত্রী ছিনতাই করে ফাইন নিয়ে গেছেন, তো আমাদেরও সামনে স্পষ্ট হওয়া উচিত না মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কতটা বড় ছিনতাইবাজ। ইডির কাছ থেকে যিনি ছিনতাই করতে পারেন কিন্তু যেমন তেমন ছিনতাইবাজ নয়, আইএসআই মার্কযুক্ত ছিনতাইবাজ। যদিও ইডি ফিনান্স মিনিস্ট্রির আন্ডারে, কিন্তু হোম মিনিস্টার অমিত শাহ এটা চালাচ্ছেন এবং ওরা এইভাবে ভাবছেন যে আমাদের মনোবলকে দুর্বল করবেন, কিন্তু ওরা সার করেও এসআইআর করেও পারেননি, এইসব করেও ইডি। আইপ্যাক তো 2021-এর নির্বাচনের আগের থেকেই আমাদের হয়ে কাজ করছে, তো তখন বললেন কেন, এখন নির্বাচন এসে গেল এখন বলছে কেন 5 বছর পরে? এগুলো সব বাজি। এ তো গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পার্টটা, যে তারা পুলিশে অতি সক্রিয়তার বিরুদ্ধে আদালতে গিয়েছেন। কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বেশ কিছু গুরুতর অভিযোগ করেছেন, কিন্তু আদালতের যে দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস, সেইখানে তারা কি অভিযোগ করছেন, তারা কোন বিষয়ে আদালতের দ্বারস্থ হলেন জানাবেন আমার সহকর্মী শ্রাবন্তীর সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, সেখানে তৃণমূলের পক্ষ থেকে স্পেসিফিক কি বলা হয়েছে? দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুপুরবেলা এই ইডির মামলা দায়ের করার পরে ফের তারা আদালতের দ্বারস্থ হন। তারা মামলাটি মেনশন করেন এবং সেখানে ইডির অতি সক্রিয়তার কথা উল্লেখ করেন। যেভাবে গতকাল ইডি রেড করেছে সেটা সম্পূর্ণ রকম বেআইনি এবং এই অতি সক্রিয়তা কেন, এর আগেও শর্মিষ্ঠা বহু ক্ষেত্রে আমরা দেখেছি ইডি এবং সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। ভোটের সময় কি কোথাও গিয়ে রাজনীতি করতেই কি তাদের এই ধরনের হানা, এই প্রশ্ন তারা বারবার তুলেছে। একই ধরনের বিষয় তারা উল্লেখ করেছে, যদিও বিষয়টি বিস্তারিত তারা কালকে শুধুমাত্র উল্লেখ করেই ছেড়েছে এবং বিস্তারিত কিছু তারা বর্ণনা করেনি। আজকের সকাল 10টার আজকের 10 নম্বর আইটেম হিসেবে এটা লিস্টেড রয়েছে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে, যেখানে এই সমস্ত মামলা একসঙ্গে শুনবেন বিচারপতি। একদম তাই। আজ আমাদের সকাল থেকে আদালতের দিকে নজর রয়েছে, কারণ দুটো হাই ভোল্টেজ মামলার শুনানি রয়েছে। কারণ এই মুহূর্তে রাজ্য রাজনীতি, জাতীয় রাজনীতিতে সব থেকে বড় ব্রেকিং নিউজ যেটা, সেই দুটো খবরে আজ আদালত থেকে আসবে, সেই আদালতের দিকে আমাদের নজর থাকছে। কয়লা পাচার তদন্তের আড়ালে দলীয় কৌশল, নির্বাচনের আগে প্রচার পদ্ধতি চুরি করতে এই তল্লাশি বলে তৃণমূল অভিযোগ জানিয়েছে। আমাদের সব ডেটা
চুরি করার ওপর হামলা নিয়ে, মিথ্যে আমার নামে কেস বানিয়ে তুমি যদি আমার বাড়িতে চুরি করতে আসো, আমি চেষ্টা করব না চুরিটা আটকাতে? বলুন তো, আপনাকে যদি কেউ খুন করতে আসে, আপনি চেষ্টা করবেন না আত্মরক্ষা করতে? চুরি করে সব নিয়ে চলে গেছে, সব ডেটা, এসআইআর এর লিস্ট, কত অসহায় মানুষ চিঠি পাঠিয়েছে, সব চুরি করে নিয়ে পালিয়েছে। ভোটের আগে মনে পড়ে নোটবন্দি, ভোটবন্দি, ঘোটবন্দি, এজেন্সি, সারাক্ষণ শুধু হামলা করা আর মিথ্যে কথা বলা, করছে লুট, বলছে ঝুট। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই অভিযোগ করেছেন, স্বাভাবিকভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকেও রিয়াকশন এসেছে, তারাও বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তারা কি বলছেন? তারা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে সরাসরি বাধা দেওয়ার অভিযোগ এনেছেন। ইডি জানিয়েছে, প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চলাকালীন হঠাৎই প্রচুর পুলিশ নিয়ে হাজির হন মুখ্যমন্ত্রী। তদন্তে গুরুত্বপূর্ণ নথি ও ইলেকট্রনিক ডিভাইস ছিনিয়ে নিয়ে গেছেন মুখ্যমন্ত্রী। এরপর আইপ্যাকের অফিসের কনভয় নিয়ে যান এবং মুখ্যমন্ত্রী ও তার পুলিশ জোর করে সেখান থেকেও নথি ছিনিয়ে নিয়ে যান। কয়লাকাণ্ডের তদন্তের নাম উঠে এসেছে আইপ্যাকের। কয়লা পাচারে 10 কোটি টাকা পেয়েছে আইপ্যাক। সেই মামলার তদন্তেই মোট 10 জায়গায় তল্লাশি চলছিল। এই তল্লাশির সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই বলে দাবি করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকেও রিয়াকশন দেওয়া হয়, সেই চিঠি আপনাদের সামনে তুলে ধরছি। সাংবিধানিক ব্যক্তি মুখ্যমন্ত্রী, ক্ষমতার বলে বেআইনিভাবে ঢুকে নথি ছিনিয়ে নিয়েছে, পাল্টা অভিযোগ করেছে ইডি। কয়লাকাণ্ডে আর্থিক দুর্নীতি মামলার তল্লাশি চলছিল। ভোটের সঙ্গে এই তল্লাশির কোনো সম্পর্ক নেই। এটা আর্থিক অনিয়ম রোধে স্বাভাবিক প্রক্রিয়া, পাল্টা উত্তর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে। তারা বিবৃতিও প্রকাশ করেন। যখন এই প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌঁছে যাওয়া, অফিসে পৌঁছে যাওয়া, নথি নিয়ে বেরিয়ে আসা, এই সমস্ত যখন টানটান উত্তেজনা চলছে, মুখ্যমন্ত্রী যখন হুঁশিয়ারি দিলেন, তার পরপরই কিন্তু অভিযোগ দায়ের হলো আরও একটা। ইডি আধিকারিক এবং সিআরপিএফ কর্মীদের বিরুদ্ধে শতপ্রণোদিত অভিযোগ দায়ের করল পুলিশ। শেক্সপিয়ার সরণি থানায় এফআইআর দায়ের হলো, কারণ লাউডন স্ট্রিট শেক্সপিয়ার সরণি থানার আন্ডারেই পড়ে, তাই সেই থানার পুলিশের পক্ষ থেকেও এফআইআর দায়ের করা হলো। আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের পরিবারের তরফেও অভিযোগ দায়ের করা হয়েছে। ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এফআইআর করতে তৎপর বিধাননগর পুলিশও, কারণ যেহেতু আইপ্যাকের অফিস রয়েছে সল্টলেক সেক্টর 5-এ, সেটা বিধাননগর পুলিশের আন্ডারে পড়ে, তাই বিধাননগর পুলিশের পক্ষ থেকেও এফআইআর করতে তৎপর। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় শতপ্রণোদিত মামলার প্রস্তুতি। ওগুলো আমাদের, ওগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সব, এগুলো আমাদের, আমরা রেখেছি। এটা আমাদের কাগজপত্র, আমার দলের। ये तो पता चलेगा, वो तो फॉरेंसिक टीम ले आके पहले बहुत सारे ट्रांसफर भी किया है। वो जो किया है क्राइम किया है, इसका बारे में एफआईआर होगा फॉरेंसिक टीम का बारे में। ওদেরকে বলুন আইনটা একটু পড়ে দেখতে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় যদি এই ধরনের কাজ করেন, ইডি এসে আপনাকে তো সই করিয়ে নিয়ে যাবে, যা যা আপনার ওখান থেকে নিয়ে গেছে সবে তো আপনাকে সই নেবে এবং সিজার লিস্ট দেবে আপনাকে, অলরেডি দিয়েছে হয়তো সিজার লিস্ট। তো সেটাকে আপনি চুরি বলতে পারেন না আইনের ভাষায়। ভারতবর্ষের আইন তাই বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো অত ভালো আইন পড়েননি।